আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলার ৩টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির প্রকাশিত তালিকায় শরীয়তপুর ১ আসনে মনোনয়ন পেয়েছেন সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর ২ আসনে মনোনয়ন পেয়েছেন শফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর ৩ আসনে মনোনয়ন পেয়েছেন মিয়া নুরুদ্দিন অপু। মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রার্থীরা স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করছে বলে জানা গেছে। অন্যদিকে শরীয়তপুরের ৩টি আসনেই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির শরীয়তপুর ১ আসনে মনোনয়ন দিয়েছে ডক্টর মোশাররফ হোসেন মাসুদকে, শরীয়তপুর ২ আসনে মনোনয়ন দিয়েছেন ডক্টর মোহাম্মদ হোসেন বক্কাউলকে এবং শরীয়তপুর ৩ আসনে মনোনয়ন দিয়েছেন মোহাম্মদ আজহারুল ইসলামকে। শরীয়তপুর আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত হলেও বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা থাকায় দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। তাই বাংলাদেশ জামায়াত আর বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। জেলার রাজনৈতিক অঙ্গনে এই দুই দলের প্রার্থী ঘোষণা নির্বাচনী হাওয়াকে আরও প্রাণবন্ত করে তুলেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে শরীয়তপুরে বিএনপি ও জামায়াতের ভোটের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। ইতিমধ্যে প্রার্থীরা পরিচিতি, গণসংযোগ এবং কর্মী সভা আয়োজন শুরু করেছে এলাকায়। ভোটারদের মন জয় করতে আগামী দিনগুলোতে প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।